এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ছাত্ররা সবাই বলি যে যথেষ্ট শিখে ফেলেছি, বলি এই ধোকায় না পড়া। আবার আবার যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় না পড়া। হ্যাঁ, এটা জরুরি বিষয়। আমি যাই পারি না, আমি মনে হয় ফাটায় ফেলবো না, আমি অনেক পারি না, যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় পড়াই যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে কাইফা লাকা মিনাল ইলম অথবা মিন আইনা লাকা হাদাল ইলম, আপনার এত ইলম কিভাবে অর্জন হয়েছে? তো তিনি জবাব দিলেন, তিনটা কারণে আল্লাহ আমার ইলম দান করছে। এক নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি ভরসা করি না ইলমের উপর। আমি ভেবেছি এই মনে হয় শিখে ফেলেছি, পরে দেখি না এইটার চেয়ে আরো কিছু আছে, এরপরে মনে হয়েছে না এটাই মনে হয় চূড়ান্ত, দেখছি না 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 আরো আছে। এই হলো এক নাম্বার। দুই নাম্বার ওয়াসাইরি ফিল বিলাদ, আমি দেশে দেশে সফর করছি ইলমের জন্য। তিন নাম্বারটা দেখেন কি বলে, ওয়াসবরিন কাসবরিল হিমার, গাদার ধৈর্যের মতো আমি ধৈর্য ধারণ করছি, গাদার ধৈর্যের মতো আমি ধৈর্য ধারণ করেছি। এক নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি, এরকম কোনো আমি নিজের মধ্যে আনি নাই। দুই নাম্বার সফর করেছি। তিন নাম্বার গাদার মতো ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ ইলম দিয়েছে। তাহলে পাঁচ নাম্বার বিষয়টা খুব গুরুত্ব, যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় কখনো না পড়া। দেখেন এমনও হতে পারে অনেক সময় অনেক ছাত্র, মাশাআল্লাহ, এটা তো উস্তাদদের জন্য গর্বের বিষয় হয়। কোনো ছাত্র যদি উস্তাদদের চেয়ে অনেক বেশি বড় মাকামে পৌঁছে যায়, উস্তাদ সবচেয়ে বেশি খুশি হয়। কেন? উস্তাদের গর্ব, এটা আমার ছাত্র, এটা আমার ছাত্র। কিন্তু ছাত্র যারা থাকবো আমরা সবাই আমাদের মধ্যে এই মানসিকতা যে তিনি আমার কায়দার উস্তাদ, আমি কি করার? উস্তাদ আমাকে নিয়ে গর্ব করবে যে সে আমার ছাত্র, আর আমরা বলবো তিনি আমার কায়দার উস্তাদ। তিনি না থাকলে আমি আলিফ বা তাসা এটা মুখ দিয়ে বলতে পারতাম না। তার কারণে আল্লাহ আমাকে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হামদাল পেশ দু আল হামদু, আমি যে আল হামদু প্রথম বলাটা, এটা আমার এই উস্তাদের। মিয়াকুমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলাহি মাহফিল মাজলুম আলিমদ্দিন হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ হযরতের আহ্বানে এখানে এই এলাকার স্থানীয় উলামায়ে কেরাম সহ অনেক উলামায়ে কেরাম তার আহ্বানে এখানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে। আমি উপস্থিত হয়েছি, আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ছাত্র ভাই যারা আছি এখানে, আমরা বিভিন্ন জায়গা থেকে সফর করে আসছি এলেম অন্বেষণ করার জন্য, ইলম অর্জন করে আলেম হওয়ার জন্য এখানে আমরা আসছি। এলেম অর্জনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এটা মূলত নবীদের সুন্নাহ। যেমন সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিহলা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। বুখারীর বর্ণনা, এলেম অধ্যায়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন, বুখারীর ৭৪ নম্বর হাদিস। বাইনামা মুসা ফি মালাইম মিন বানি ইসরাঈল, মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাঈলের মাঝে অবস্থান করতেছেন, এক দলের মাঝে বয়ান করতেছে। এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, মুসা, আপনি আপনার চেয়ে বড় কোনো আলেম জানেন? আপনার থেকে বড় কোনো আলেম আপনি কি জানেন? এরকম কেউ আছে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, লা, আমার চেয়ে বড় কোনো আলেম আছে বলে আমার জানা নেই। ওনার জবাব সঠিক ছিল। যেই যুগে নবীরা থাকেন ওই যুগে সবচেয়ে বড় আলেম তারাই হন। বাকি জবাব এইভাবে দেওয়াটা আল্লাহর পছন্দ হয় না। মানুষ হিসাবে আমরা যদি দেখি তাহলে উনি ঠিক বলছেন, তো এইভাবে বলাটা রব পছন্দ করেন না। ফাআওহাল্লাহু ইলাইহি বালা আব্দুনা খাজির, আল্লাহ ওহী নাজিল করলেন, মুসা, আপনি জানেন না এমন বিষয় জানে এমন বান্দাও দুনিয়াতে আছে, যেটা আপনি জানেন না সেটা আমার অন্য কোনো বান্দা জানে এমন বান্দাও দুনিয়াতে আছে, তার নাম খজির।
বুখারীতে খজির, জালালাইন যারা পড়ি ওখানে খিজির আছে, খিজির দুইটাই জায়েজ আছে বলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তার কাছে পৌঁছার মাধ্যম কি? তো বলে দিলেন এইভাবে এইভাবে যাইলে ওখানে পাবেন, দুই সমুদ্রের মিলনস্থল। তখন মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন, রওনা করো, এলেম অন্বেষণ করার জন্য পথ চলতে থাকবো, যতক্ষণ দুই সমুদ্রের মিলনস্থলে না পৌঁছবো আমি চলতে থাকবো, অথবা যুগের পর যুগ কাটিয়ে দিব, তারপরেও ওই মানুষটাকে আমার পেতে হবে যার নাম খজির, তার কাছ থেকে আমার এলেম অন্বেষণ করতে হবে। এখান থেকে বোঝা যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেম অর্জনের জন্য সফর, ক্লান্তিহীন সফরের জন্য তিনি তৈরি, যতদিন না পাবে ততদিন সফর করবে। এই আয়াত থেকে বোঝা যায় আমরা বিভিন্ন জায়গা থেকে যারা কষ্ট করে বিভিন্ন ইদারায় পড়াশোনা করার জন্য যায়, এটা নবীদের একটা সুন্নাহ আদায় করা হয়। মদিনা থেকে দামেস্ক এটার দূরত্ব বর্তমান হিসাবে প্রায় 1200 কিলোমিটারের বেশি হবে। ইবনে মাজার ভূমিকা, হাদিসের একটা কিতাব ইবনে মাজার, এই ভূমিকায় একটা হাদিস আনছেন উলামায়ে কেরামের ফজিলত সম্পর্কে। হাদিসটা 223 নম্বর হাদিস। কাসির ইবনে কাইস রহমতুল্লাহি আলাইহি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদে নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা। আতাহু রাজুলুম মিনাল মাদিনা, মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি তার কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর থেকে, মদিনা থেকে আসলেন। আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, মা জাআ বিকা তিজারা, তুমি কি কোনো ব্যবসার উদ্দেশ্যে এখনো আসনি? কোনো ব্যবসার ব্যস্ততা তোমাকে এখানে নিয়ে আসেনি? তিনি বললেন, না। ওয়ালা জাআ বিকা গায়রুহু, অন্য কোনো উদ্দেশ্যে আসো নাই? তিনি বললেন, না, আমি আপনার কাছে এসেছি শুধুমাত্র লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র একটা হাদিস যাচাই করার জন্য আসছি, যে হাদিসটি আমার কাছে পৌঁছেছে যে আপনি নাকি এই হাদিসটি নবীর থেকে বর্ণনা করেন। হাদিস পৌঁছে গেছে, শুধু এতটুকু জানতে আসছি, আসলে এটা আপনি বর্ণনা করছেন কিনা এটা জানার জন্য আসছি। বর্তমান হিসাবে প্রায় 1200 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে আসছে, শুধু হাদিস জেনে ফেলছে, শুধু এটা যাচাই করবে যে আসলে আপনি বলছেন কিনা। তো এখান থেকে বোঝা যায় আমরা যারা এখানে আসছি ছাত্র ভাইয়েরা, নিজেদেরকে কখনো হীনমন্যতায় না ভোগা। মাওলানা বলছেন উনি যে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান শুরু হয়েছে, কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। বাকি শুরুর দিকে যারা কষ্ট করে ওদেরকে চিরদিন প্রতিষ্ঠান মনে রাখে, শুরুর কষ্টগুলা ওদেরকে প্রতিষ্ঠান চিরদিন মনে রাখে। এই শুরুর দিকের কষ্টের সাথে আপনারা যারা দেখবেন এইখানের উস্তাদরা আপনাদেরকে 20 বছর পরেও যদি কোনো স্মরণীয় অনুষ্ঠান হয় তো আপনাদেরকে সবার আগে স্মরণ, কারণ কষ্টের সাথে আপনার। তো এই জন্য এখানে যারা আসছে মাশাআল্লাহ, আপনাদের পড়াশোনা দেখে আমার মনে হলো যে এটার নাম যদি এইভাবে দেওয়া হয়, জামিয়া উম্মুল কোরা আল ইসলামিয়া, আর পাশ দিয়া যদি লিখে দেওয়া হয় যেমন লেখে ইংলিশ মিডিয়াম, আর এটা যদি লেখে যে অ্যারাবিক মিডিয়াম, এটা লিখলে ভুল হবে না। আমি যতটুকু দেখেছি এটা লিখলে ভুল হবে না ইনশাআল্লাহ। সবাই ওরা ইংলিশ মিডিয়া লিখতে পারে, আমরা কেন আরবি মিডিয়া লিখতে পারবো? পাশ দিয়া মাঝখানে হজরতরে বলবো, পরে যে প্রতিষ্ঠান ইনশাল্লাহ শুরু হবে 90%, সেখানে দারুল উলুম দেওবন্দের মতো বিশাল প্রতিষ্ঠান যেন আল্লাহ কবুল করেন। এখানে সমস্যা নেই, লিখে দিবে একটি আরবি মিডিয়া, এটা সমস্যা নেই। এরা ইংলিশ মিডিয়াম লিখতে পারে, আমরা আরবি মিডিয়াম কেন লিখতে পারবো? আল্লাহ কবুল করেন। তো বলছিলাম সফর করা, এলেম অর্জনের জন্য সফর করা। তো এই জন্য এই সুন্নাহটা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার কারণে সওয়াব দান করবেন, এটা আমরা আশা রাখতে পারি। এর পরের কথা হলো, আল্লাহ আমাদের যাদেরকে পছন্দ করেছেন দিন শিক্ষা দেওয়ার জন্য এখানে তাদেরকে আনছে, যাদেরকে পছন্দ করেছেন। বুখারীর বর্ণনা এলেম অধ্যায়ে পরিচ্ছেদ হলো
বাবু মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চান, এটা হলো শিরোনাম। এই শিরোনামে ইমাম বুখারী হাদিস আনছেন ৭১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান, দ্বীনের বুঝ দান করা এটা জরুরি বিষয়। যেমন এই মাদ্রাসার নাজেম সাহেব, যারা আজকে প্রদর্শনী এখানে আপনারা দেখাইছেন মেহমানদের সামনে, তাদের জন্য উনি দোয়া করেছেন। কিছু কিছু ছাত্র এককভাবে প্রদর্শনী এখানে উপস্থাপন করেছে, তিনি তাদের জন্য দোয়া করেছেন। বড় দামি দোয়া, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ফাক্কিহু ফিদ্দীন। ফাক্কিহু ফিদ্দীন, এই দোয়াটা এটা আজীব দোয়া। দ্বীনের বুঝ এটা দামি বিষয়। এই জন্য ছাত্রভাই যারা আছে আল্লাহর কাছে খুব বেশি এই দোয়া করা, আল্লাহ কিতাব আদি তো পড়তেছে, আপনি দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ জরুরি। এইটা না থাকলে হঠাৎ এসে দেখবেন আমার আপনার মাঝে কোনো পথভ্রষ্টতা ঢুকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সারা পৃথিবীর বড় একটা জামাত দুই ভাগ হয়ে গেছে শুধু দ্বীনের বুঝের অভাব। দ্বীনের বুঝের ঘাটতি থাকার কারণে বিশাল বড় জামাত দুই ভাগ হয়ে গেছে। এই জন্য দ্বীনের বুঝ এটা বড় দামি। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান। এখানে আমরা ছাত্র ভাই যারা আছি মন দিয়ে শুনি, আমরা যারা এখানে এলেম অর্জন করতেছি, 4টা কথা মাথায় রাখ। 1 নাম্বার বিশুদ্ধ নিয়তে এলেম অর্জন করা। 2 নাম্বার ইখলাসের সাথে এলেম অর্জন করা। 3 নম্বর আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় এলেম অর্জন করা। 4 নাম্বার কোনো মানুষকে দেখানোর জন্য এলেম অর্জন না করা, বাহবা কুরানোর জন্য এলেম অর্জন না করায় 4টা কথা মাথায় রাখ। বিশুদ্ধ নিয়ত, ইখলাস, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, 4 নাম্বার কোনো মানুষকে দেখানোর জন্য না। এই 4টা কথা। তো 1 নম্বর বিশুদ্ধ নিয়ত, সহিহ বুখারীর শুরু হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে, নিয়ত বিশুদ্ধ হতে হবে। এখানে একটা কথা মনে রাখ, বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান। আমলের প্রতিদান বলছে, আকওয়ালের প্রতিদান তো নবী বলে নাই। আমল, কর্মের প্রতিদান, কথার প্রতিদান এটা নবী বলে না। ইন্নামাল আকওয়ালু বিন্নিয়াত। মেশকাতে ছাত্র যারা আছে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তো এই যে ছাত্রগুলা তেলাওয়াত করলো, অনেকে মুখ দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছে, এগুলো তো কথা হলো, কর্ম তো নবী তো বলছে কর্মের প্রতিদান, কথার প্রতিদান এটা তো নবী বলে নেই। আমি আপনাদের সামনে এখন কতগুলো হাদিস শোনাইলাম, বললাম, কর্ম সেটা তো করি নাই, আমি কিছু বললাম, তো বলাটার প্রতিদান পাবো কিনা? নবী বলছে কর্মের প্রতিদান পাবে, কথার প্রতিদান পাবে কিনা এটা তো নবী বলে নাই। মুহাদ্দিসিন কেরাম লিখেছেন এখানে, ইন্নামাল আকওয়াল তাদখুলু ফিল আমাল। কিছু কথা আছে এই কথাগুলাও কর্মের অন্তর্ভুক্ত হয়। কিভাবে? কর্ম করে অঙ্গ। কর্ম কে করে? অঙ্গ। পা নামক অঙ্গের কর্ম আছে হাঁটা, হাত নামক অঙ্গের কর্ম স্পর্শ করা, কান নামক অঙ্গের কর্ম শ্রবণ করা, নাক নামক অঙ্গের কর্ম ঘ্রাণ নেওয়া, চোখ নামক অঙ্গের কর্ম দেখা, মুখ নামক অঙ্গের কর্ম বলা। হ্যাঁ, কি মুখ নামক অঙ্গের কর্ম? কি আবার মুখ নামক অঙ্গের কর্ম? তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। তো আমি তো বলতেছি, বলতেছি কি দিয়ে? মুখ দিয়ে। এই বলাটা মুখের কর্ম, বলাটা মুখের কর্ম। এই জন্য আমরা যারা ক্বালা আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ বলতেছি, বিশুদ্ধ নিয়তের সাথে বলতেছি, বাস আমাদের আমল নামায় প্রতিটা মুহূর্তে সওয়াব জমা। এই হলো 1 নাম্বার বিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার ইখলাসের সাথে ইলম অর্জন করা। ইবনে মাজার বর্ণনা 3065 নম্বর হাদিস। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, মুমিন যা করবে আল্লাহর জন্য ইখলাসের সাথে করবে, এক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। 2 নাম্বার আন-নাসিহাতু লিভুলাতিল মুসলিমিন, মুসলমান শাসকদেরকে উপদেশ দিতে মুসলমানের অন্তর খেয়ানত করে না। 3 নাম্বার লুজুমু জামাআতিহিম, হক দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করে না। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আমল করবে ইখলাসের সাথে, এই ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। তাহলে আমরা পড়াশোনা করব বিশুদ্ধ নিয়তের সাথে। 2 নাম্বার ইখলাসের সাথে পড়াশোনা করব।
আর আমরা আগে বলছি পড়াশোনা এটা মুখ দিয়ে করতেছি, এটা মুখ নামক অঙ্গের ভালো আমল, এটাও আল্লাহ প্রতিদান দান। 3 নাম্বার, আমরা এখানে যারা পড়াশোনা করব আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় পড়াশোনা করব, আল্লাহ দিবে আমাদের। ইবনে মাজার 223 নম্বর হাদিস, ওই সেই হাদিস যে হাদিস শোনার জন্য, যে হাদিসের সনদ তালাশ করার জন্য একজন মদিনা থেকে দামেস্কে আসছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে, হাদিসটা আমার কাছে পড়ছে, বাকি এটা আপনি নাকি নবীর কাছ থেকে বলছেন, এটা যাচাই করার জন্য। তো হাদিসটা কোনটা? এই সেই হাদিস, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে। এটা আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য এখানে আমরা আসছি। 3 নাম্বার হলো, 4 নাম্বার কাউকে দেখানোর জন্য না। তিরমিজির লম্বা লম্বা হাদিস আছে, 2382, 2383 হাদিসগুলা লম্বা লম্বা হাদিসের মধ্যে আছে। এক হাদিসে আসছে কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এই হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 4 বার বেহুশ হয়েছিল। সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাইহি, উনি শহরে প্রবেশ করে দেখলেন মানুষ এক ব্যক্তির সামনে বসা, তিনি তাদেরকে হাদিস পড়াই দিয়েছে। ক্লাস শেষ, তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা উনি কে? তো বলতেছে, চিনো না, হাদা আবু হুরায়রা, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা। সুফাই আল আসবাহি উনি আবার এই শহরে ঢোকার পর চিন্তা করছে, আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমাকে একজন উত্তম সাথীর ব্যবস্থা করে দেন। আল্লাহ তার দোয়া কবুল করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথী হিসাবে ব্যবস্থা করে। এই জন্য এখান থেকে একটা বিষয় নোট করা, আল্লাহর কাছে উত্তম সাথী চাওয়া, উত্তম সাথী চেয়ে নেওয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে একজন উত্তম সাথীর ব্যবস্থা করে, জরুরি বিষয়। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কামরায় প্রবেশ করলেন, তিনিও পিছনে পিছনে গিয়ে ওই কামরার মধ্যে প্রবেশ করলেন। তিনি গিয়ে বললেন, আপনার দোহাই লাগে আপনি আমাকে এমন কিছু বলেন যেটা আপনি নবীর কাছ থেকে শুনেছেন, শোনার পরে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম আমি তোমাকে এখন এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে বলেছেন, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা বলার পর তিনি বেহুশ হয়ে গেছেন। হুশ ফিরে আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আল্লাহর কসম আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যেটা নবী আমাকে এই ঘরে বসে বলেছে, আমি ছাড়া আর কেউ ছিল না এখানে, আমি তোমাকে এখন এটা শোনাবো। এটা বলে আবার বেহুশ হয়ে গেছে 2 বার। আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর বললেন, আল্লাহর কসম আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রসুল আমাকে এই ঘরে এখানে বসে বলেছে, আমার মাঝে নবীর মাঝে আর কেউ ছিল না। আবার বেহুশ হয়েছে 3 বার। সুফাই আল আসবাহি তাবিঈ, তিনি অবাক হয়ে যাচ্ছে। হুশ ফিরে আসার পর তিনি আবার বললেন, আল্লাহর কসম লা উহাদ্দিসান্নাকা হাদিসান, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাদাল বাইত, এই ঘরে এখানে বসে আমাকে নবী শুনিয়েছেন, আমার মাঝে আর নবীর মাঝে কেউ ছিল না। এটা বইলা আবার বেহুশ হয়েছে। হয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয়, তাই উনি বলতে পারতেছিলেন না। 4 বার হয়ে গেল। সুফাই আল আসবাহি তার পিছনে এসে পড়ছে যে আপনার আল্লাহর দোহাই লাগে আপনি একটু বলেন। নিজের সাথে ট্যাগ লাগাইছে যেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু নিয়ন্ত্রণে থাকতে পারেন। তখন তিনি বললেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। হাদিসের ভাষ্য, তুসাআরু বিহিমুস সালাসা, তুসাআরু বিহিমুস সালাসা, 3 ব্যক্তির মাধ্যমে আগুন প্রজ্বলিত করা হবে। একজন হলো মুজাহিদ, আরেকজন আলেম, আরেকজন দাতা দানশীল। ওই যে আলেমও আছে, এই আলেম থাকার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বারবার বেহুশ হইতেছে। উনি তো আলেম একজন, তো এই জন্য উনি বারবার বেহুশ হইতেছে। তা আলেমকে আল্লাহ ডেকে বলবেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করেছি এটা কি তোমাকে শিক্ষা দেইনি? তিনি বলবেন, হ্যাঁ। ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যা শিখানো হয়েছে কি আমল করেছো? তো তিনি বলবেন, আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আমি দিনে রাতে আমল করেছি, দিনের বেলা ছাত্রদেরকে পড়াইছি, কোরআন সুন্নাহর প্রচার ছাত্রদের সামনে দিনে করেছি, রাতের বেলা জনগণের সামনে গিয়ে কোরআন সুন্নাহর প্রচার করেছি। আল্লাহ দিন রাত মেহনত করেছি, শুধু তাই না কোরআন হাদিসের উপর আমলও করছি, রাতে তাহাজ্জুদ পড়ছি, সব করছি। আল্লাহ বলবেন, আমি সব জানি, করেছো কেন সেটা বল।
ওই ব্যক্তি বলবে আপনাকে খুশি করার জন্য, আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লিয়ুকাল ফুলানুন আলিম, যেন বলা হয় অমুকে বড় আলেম, এই কারণে তুমি এগুলা করছো। অকত কি তোমাকে বলা হয়েছে ফাসহিবা বিহি ফি ওয়াজহিহি আলান নার, মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ যাও। তাহলে মানুষকে দেখানোর জন্য এলেম অন্বেষণ করা যাবে না, আমার রবকে খুশি করার জন্য করতে হবে। আমার পড়ানো, আমার বয়ান, আমার কথা বলা, আমার কথা শোনা, আমার সালাত, আমার জীবন, আমার কোরবানি সব হবে আমার রবের জন্য। এই হলো 4 নাম্বার। তাহলে 4টা কথা মাথায় রাখা। আবার বলছি, বিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার ইখলাসের সাথে এলেম অর্জন। 3 নাম্বার আমাকে রব দিবে, এই নিয়তে এলেম অর্জন। আর 4 নাম্বার মানুষকে দেখানোর কোনো নিয়ত থাকবে না, রবকে শুধুমাত্র খুশি করা। 1 নাম্বার নিয়ত, বিশুদ্ধ নিয়ত যেটা, নিয়ত আবার 4 প্রকার। নিয়ত কয় ধরনের হবে? 4 ধরনের। 1 নাম্বার আল্লাহকে খুশি করার নিয়ত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত? গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর রাস্তায় লড়াই করেছে তার উদ্দেশ্য 2টা, সে সওয়াব কামাই করবে আর মানুষ তাকে বলবে বড় মুজাহিদ। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, সে কি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আআদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 বার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে এবং রবকে খুশি করার উদ্দেশ্য। তাহলে নিয়ত জানি কয় ধরনের? 4। 1 নাম্বার রবকে খুশি করার নিয়ত করা। 2 নাম্বার ইলম অনুযায়ী আমল করার নিয়ত করা, আমি যা শিখবো এই অনুযায়ী আমল করব, এটা হলো 2 নাম্বার নিয়ত। তিরমিজির সে বিখ্যাত হাদিস 2416 নম্বর হাদিস, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে নড়বে না 5টি প্রশ্ন করার আগে। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে ব্যয় করেছে। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে কাটিয়েছে। 3 নাম্বার আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোত্থেকে কামাই করেছে। 4 ওয়াফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছে। 3 কোত্থেকে আয়, 4 কোথায় ব্যয়, কোথা থেকে আয় আর কোথায় ব্যয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে আয় করে হালাল, ব্যয় করে হারাম, করে হালাল কিন্তু ব্যয় করে হারাম খাতে। যেমন আপনার তার চাকরি হালাল, এলাকাবাসী এসে বলছে আমরা গানের কনসার্ট করব, কিছু চান্দা দেন, দিয়ে দিছে 50, তাহলে এটা হারাম খাত হয়ে গেল। তাহলে 3 নাম্বার উপার্জন হবে হালাল খাত থেকে, 4 নাম্বার ব্যয় করেছে কিনা হালাল খাতে, এ হলো 4 নাম্বার। 5 নাম্বার এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম অনুযায়ী আমল করেছে কিনা, এলেম অনুযায়ী আমল করেছে কিনা এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে 2 নাম্বার নিয়ত, এলেম অনুযায়ী আমল করব, আমি এই নিয়তে এলেম অর্জন করি। 3 নাম্বার বিদ্যা বুদ্ধি দেয়, এই বিদ্যা বুদ্ধিগুলা সারা পৃথিবীর মানুষের মাঝে আমি আমার মুখ দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, মুখ জবান দিয়ে। আল্লাহ যদি আমাকে জবানি শক্তি দেয় আমি এটা সারা দুনিয়ায় বলে দেওয়ার চেষ্টা করব। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, বিখ্যাত হাদিস। সাহাবায়ে কেরামকে বললেন আমি কি দায়িত্ব পালন করেছি? সাহাবীরা বললেন জি করেছেন। তো শেষে বলেছিলেন আলা ফাল্লিবাল্লিগিশ শাহিদুল গায়ব, শোনো তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার কথাগুলা তোমরা পৌঁছে দিবা। তাহলে পৌঁছানোর দায়িত্ব এখানে তালেবুল ইলম যারা আছি আমরা, আমাদের সবারই দায়িত্ব। আল্লাহ যদি আমাদেরকে বলার শক্তি দেয় তো নিয়ত করা, আমি এখান থেকে ইদারা থেকে আমি যা শিখতেছি কোরআন সুন্নাহর এই বাণীগুলা বার্তাগুলা আমার সমাজে, আমার রাষ্ট্রে, সারা পৃথিবীতে আমি এটা প্রচার করার চেষ্টা করব মৌখিকভাবে। এটা হলো 3 নাম্বার নিয়ত। 4 নাম্বার আল্লাহ যদি লেখার শক্তি দান করে তো লেখার মাধ্যমে আমি কোরআন সুন্নাহ থেকে যা শিখলাম এটা আমি প্রচার করব, এটা 4 নাম্বার নিয়ত। লেখার যোগ্যতা দান করলে, যেমন মুফতি মুহাদ্দিস হয়ে যাওয়ার পর হয়তো অনেক ছাত্র ফেসবুক চালাইতেও পারে। মাদ্রাসায় তো ছাত্রদের জীবনে ফেসবুক চালানো নিষেধ, মোবাইল চালানোই নিষেধ। তো যদি ফেসবুক কেউ চালানো, যদি আর কি কখনো এই ফেতনায় পড়ে যান, পরামর্শ থাকবে না পড়ার, যদি পড়ে যান আপনি যদি একটা লেখা লেখেন এটা ভালো কিছু লেখেন, একটা বাণী যদি প্রচার করেন ভালো কিছু লেখেন,
আপনি সেখানে লিখতে পারেন। এটা কথার কথা, সূরা আসরের সংক্ষিপ্ত একটা তাফসীর লিখে দিলেন। আপনি নিয়ত করে ফেলেন যে আমি এই লেখাটা এখানে লিখলাম, আল্লাহ 10 জন মানুষ পড়ে যদি এদের মধ্যে একজনও উপকৃত হয় তাহলে এই সওয়াবটা আমি পাবো। এই নিয়তে যদি লেখেন তাহলে তো ঠিক আছে। তাহলে 4 নাম্বার, আল্লাহ লিখনি শক্তি যদি দান করে এটা বই আকারে, কিতাব আকারে আমি এটা প্রচারের চেষ্টা করব, অথবা বর্তমান যে প্রযুক্তিতে লেখার যে মাধ্যমগুলো আছে সেখানেও আমি যদি কোনো দিন লিখি, আমার কোনো মুরব্বীর নেগরানিতে থেকে আমি সেখানে লেখালেখি করব। এই কথাটা ছাত্র ভাইয়েরা মনে রাখবো। ইলেকট্রনিক প্রযুক্তিতে যদি আপনারা প্রযুক্তিতে জড়িয়ে পড়েন, ওস্তাদদের আগে পরামর্শ নেবেন, ওস্তাদদের সাথে প্রতিনিয়ত পরামর্শ করবেন। হুজুর আমি তো একটু লেখালেখি করব, যাব, এটা ওস্তাদ মুরব্বী মাথায় রাখবেন, দেখবেন পথ চলা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কয় কথা মাথায় রাখা বলে? 4টা। বিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার আল্লাহ দিবে, 4 নাম্বার মানুষকে দেখাবো না। নিয়ত আবার 4 ধরনের। 1 নাম্বার আল্লাহকে খুশি করা, 2 নাম্বার ইলম অনুযায়ী আমল করা, 3 আল্লাহ যোগ্যতা দিলে মুখ দিয়ে প্রচার করা, 4 নাম্বার লিখনি শক্তি দিলে এটা আমি লেখার মাধ্যমে প্রচার করা। আজকে 3 নাম্বার পর্বের আলোচনা, সেটা হলো এলেম অর্জনের শর্ত। এলেম অর্জনের কয়েকটা শর্ত আমরা মনে রাখি। 1 নাম্বার আগ্রহ। 1 নাম্বার আগ্রহ। আগ্রহ না থাকলে এলেম আসবে না। সূরা কাহফের 67, 68, 69 নম্বর আয়াত। খজির মুসা নবীকে বলতেছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সবরা। আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি ধৈর্য ধারণ করে, মুসা নবী বলেছিলেন আর কি, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এটা হলো 66 নম্বর আয়াত সূরা কাহফের। ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। খজিরকে বললেন, আচ্ছা আমি কি আপনার অনুসরণ করতে পারি? আল্লাহ আপনাকে যা শিখাইছি এটা শিখাবেন। আগ্রহ। আগ্রহ, আমি কি অনুসরণ করতে পারি? এটা হলো আগ্রহ। 2 নাম্বার বিনয়। এলেম অর্জনের জন্য দ্বিতীয় শর্ত বিনয়। তিরমিজির 2029 নম্বর হাদিস, মা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। কোরআন সুন্নাহর সামনে নিজেকে বিনয়ী করতে হবে, আল্লাহ মর্যাদা বাড়াবে। 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার বিনয়, 3 নাম্বার ধৈর্য। ধৈর্যটার দলিল নিব আমরা ওই যে সূরা কাহফের 67, 68, 69, যেটা খজির জবাবে মুসা নবীকে বলেছিলেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সবরা। আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন, কেন ধৈর্য ধরতে পারবো না? তো তিনি বললেন, ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। যে বিষয় আপনার জ্ঞান নাই কিভাবে ধৈর্য ধরবেন? মুসা নবী বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়া লা আ'সি লাকা আমরা। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য হব না। তা আগ্রহ, বিনয়, ধৈর্য। ধৈর্য লাগবে এলেম অর্জনের জন্য। ছাত্ররা 1বার 2বার উস্তাদের কাছে যাবে, হয়তো উস্তাদ ব্যস্ত আছে, হয়তো আপনাকে কোনো কারণে পড়া বলে দেয় নাই বা দিতে পারে নাই, আপনার মেজাজ খারাপ হয়ে গেল 3 বারে। না, আপনার মেজাজ কেন খারাপ? ধৈর্য লাগে। ধৈর্য জরুরি, মেজাজ খারাপ করা যাবে না। ধৈর্য জরুরি। এখন হয় না, একটু পরে হবে, একটু পরে হয় না, একটু পরে, 24 ঘন্টা হয় না, পরের দিন হবে। ধৈর্য থাকতে হবে। তাহলে 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার বিনয়, 3 নাম্বার ধৈর্য। 4 এলেম চর্চা। এলেম চর্চা যেমন নাজেম সাহেব বললেন যে এই মাদ্রাসা ছাত্ররা আরবি চর্চা করে বড় আজীব সিস্টেমে। তো তিনি বলতেছিলেন যে ছাত্ররা ইয়াতাকাল্লামুনা বিল লুগাতিল আরাবিয়্যা হুম ইয়াতাকাল্লামুনা ইনদাত তাআম ইনদাল আকলি ওয়াশ শুরবি ওয়াল মানাম। এরা খাওয়ার সময় আরবি বলে, এরা শোয়ার সময়, ওঠার সময়, বসার সময় আরবি বলে। শুধু তাই না, বলতেছে এরা সব কিছুর সাথে আরবি বলে। এইভাবে তারা আরবি শিখে। আসলে এইভাবে আরবি শিখতে হবে। তো এইভাবে আপনার এলেম চর্চাটা সার্বক্ষণিক থাকতে হবে। উস্তাদ আপনাকে কতক্ষণ শিখাবে। এরপরে হলো আমাদের মধ্যে এলেম চর্চাটা। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে এটি আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করেন, স্মরণ করায় দেন। আলোচনা মুমিনদের উপকারে আসে। এই জায়গায় একটা কথা মনে পড়ে হযরত, ওই যে আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বিদ্রোহীরা আটক করে ফেললো ঘরের মধ্যে, কোনো বর্ণনায় 40 দিনের বেশি, কোনো বর্ণনায় 18, কোনো বর্ণনায় 22 দিন, 23 দিন রাখছে। এর মধ্যে বিদ্রোহীদের সাথে কিন্তু আপনার না বুঝে হোক, কোনো কোনো সাহাবিও আপনার ওই বিদ্রোহীদের দলে হয়তো তারা ভুল বুঝাইছে, এসে গেছে। তলহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনারাও সেখানে আছে। তখন একজন আরেকজনকে বলতেছেন, তুমিও এভাবে বলতেছেন যে তুমিও মনে আছে তোমার এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। তখন বুঝে আসছে, তাই তো নবীজি তো এরকম বলেছিলেন যে আমার উসমান, আমার আলী, তাদের মধ্যে এমন এমন হবে,
অনেকে এরকম এরকম জড়িয়ে পড়বে, এরা বুঝবে না, তখন এই কথাটা আরেকজন স্মরণ করায় দিছে। অর্থাৎ মানে সাহাবিদের একটা বিষয় যেটা নবী বলছেন, তখন এক সাহাবি তাদেরকে স্মরণ করায় দিছে, এই তোমার মনে নেই নবী কথাটা বলছিল? হ্যাঁ 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 মনে পড়ছে। এই দেখেন এবার মানে মনে পড়া জিনিসটা মনে করায়া দেওয়া জাক্কির। এই জাক্কিরে কি হলো? তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার করলো। কি উপকার? অসংখ্য সাহাবী ওই বিদ্রোহী দল থেকে তারা সরে গেল, শুধু মনে করায়। স্মরণ করাও, মানে জানা জিনিসকে স্মরণ করানো, এটা মুমিনদের অনেক ফায়দা। দাওয়াত ও তাবলীগের বয়ান দেখবেন এক কথা বারবার বলতেছে, এরপরও লাখ লাখ মানুষ হেদায়েত হচ্ছে। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যাক্কির একটা হলো অজানা জিনিস আপনি স্মরণ করেন, একটা জানা জিনিস বারবার আলোচনা করুন, এটা মুমিনদের উপকার করে। তাহলে এলেম অর্জনের 4 নম্বর শর্ত আমি জানা জিনিসটা বারবার চর্চা করা, এটা একটা জরুরি। বিশেষ করে আরবি ভাষা, এটা প্রচুর চর্চা, এর চর্চা করতে হবে। বাড়িতে গেলে মা বাবা যারা আছে ওদেরকে আরবিতে বলা। হ্যাঁ, যদি আপনার আম্মা হাসবে, আব্বা হাসবে, কিছু করার নাই, আব্বার সাথেও আম্মার সাথেও, গাছের সাথে মাছের সাথে আরবিতে কথা বলা। ক্রিকেট খেলার মাঠে যদি গিয়ে খেলতে থাকেন, সেখানেও আরবিতে বলবেন। ছাত্র যারা কম বয়স, হয়তো মাঠে গিয়ে খেলবেন, বাস বলবেন আনা মুস্তাইদুল লিআখযিল কুরা আল আন তাজিউল কুরাতু ইলাইয়া আল আন আনা আখিজুল আল কুরা, এভাবে বলবেন। কি বলেন? মানে কথার কথা আর কি আমি বললাম। তো হতে পারে বিষয় হলে আরবি ছাড়া যাবে না। তো এটা হলো ছোট ছাড়া, কম আপনার বড় বড় ছাত্ররা তো আর খেলে না, হয়তো যারা আরবি শিখতেছে মাশাআল্লাহ ওরা তো এখনো ছোট, অনেক খেলাধুলা হয়তো করে। তো এইভাবে আপনি বলা আর কি, যে এখন একজনে বল মারবে আমি বল ধরবো, এবার নিজে নিজে বলতে থাকা, এটা কিন্তু অনেক ফায়দা হবে। তো 4 নাম্বার জানা বিষয়, এটা বারবার চর্চা করা। 5 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ছাত্ররা সবাই বলি যে যথেষ্ট শিখে ফেলেছি, বলি এই ধোকায় না পড়া। আবার আবার যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় না পড়া। হ্যাঁ, এটা জরুরি বিষয়। আমি যাই পারি না, আমি মনে হয় ফাটায় ফেলবো না, আমি অনেক পারি না, যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় পড়াই যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, কাইফা লাকা মিনাল ইলম, অথবা মিন আইনা লাকা হাদাল ইলম, আপনার এত ইলম কিভাবে অর্জন হয়েছে? তো তিনি জবাব দিলেন, 3টা কারণে আল্লাহ আমার ইলম দান করছে। 1 নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি ভরসা করি না ইলমের উপর। আমি ভেবেছি এই মনে হয় শিখে ফেলেছি, পরে দেখি না এইটার চেয়ে আরো কিছু আছে, এরপরে মনে হয়েছে না এটাই মনে হয় চূড়ান্ত, দেখছি না 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 আরো আছে। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার ওয়াসাইরি ফিল বিলাদ, আমি দেশে দেশে সফর করছি ইলমের জন্য। 3 নাম্বারটা দেখেন কি বলে, অসবরিন কাসবরিল হিমার, গাদার ধৈর্যের মতো আমি ধৈর্য ধারণ করছি, গাদার ধৈর্যের মতো আমি ধৈর্য ধারণ করেছি। 1 নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি, এরকম কোনো আমি নিজের মধ্যে আনি নাই। 2 নাম্বার সফর করেছি। 3 নাম্বার গাদার মতো ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ ইলম দিয়েছে। তাহলে 5 নাম্বার বিষয়টা খুব গুরুত্ব, যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় কখনো না পড়া। দেখেন এমনও হতে পারে অনেক সময় অনেক ছাত্র মাশাআল্লাহ, এটা তো উস্তাদদের জন্য গর্বের বিষয় হয়, কোনো ছাত্র যদি উস্তাদদের চেয়ে অনেক বেশি বড় মাকামে পৌঁছে যায়, উস্তাদ সবচেয়ে বেশি খুশি হয়। কেন? উস্তাদের গর্ব, এটা আমার ছাত্র, এটা আমার ছাত্র। ছাত্র যারা থাকবো আমরা সবাই আমাদের মধ্যে এই মানসিকতা যে তিনি আমার কায়দার উস্তাদ, আমি কি করার? উস্তাদ আমাকে নিয়ে গর্ব করবে যে সে আমার ছাত্র, আর আমরা বলবো তিনি আমার কায়দার উস্তাদ। তিনি না থাকলে আমি আলিফ বা তাসা এটা মুখ দিয়ে বলতে পারতাম না। তার কারণে আল্লাহ আমাকে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হামদাল পেশ দু আল হামদু, আমি যে আল হামদু প্রথম বলাটা, এটা আমার এই উস্তাদের কারণ। এটা হলো ছাত্রের মানসিকতা। আর উস্তাদ বলবে আমি আমার এই ছাত্র নিয়ে গর্ব করি। এই জন্য আমরা কখনো নিজেদের মধ্যে এটা না আমি যথেষ্ট শিখে ফেলেছি, না নাউজুবিল্লাহ, এরকম কখনো না। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, উস্তাদের থেকে ইলম অর্জন করা জরুরি। উস্তাদ ছাড়া ইলম অর্জন বাস পথভ্রষ্টতার একদম শ্রেষ্ঠ একটা ধাপ। উস্তাদ ছাড়া ইলম অর্জন। কোরআনে আছে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্ত করে রশি পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো হয়েও না। এখন অনুবাদ পড়ছে, পড়ার পর মসজিদে গিয়ে বলতেছে, প্রিয় ভাইয়ারা, আল্লাহ কোরআনে বলছে আপনারা ওই নারীর মতো হবেন না যেই নারী রশি পাকানোর পর রশি আবার টুকরা টুকরা করে ফেলেছে, আপনারা ওই নারীর মতো হবেন না। কি হলো? সবাই সামনে যারা আছে তো ঠিক আছে, মানে কি হয়েছে? আমি আজকে অনুবাদ দেখে আসছি, আল্লাহ বলছে
এখন ঘটনা হলো এই উস্তাদ যদি না থাকে বুঝবেন না এটা। এর মানে হলো আল্লাহ তাআলা বুঝাইছে আমল দীর্ঘদিন করলা, সব জমা করলা, করার পর শিরিক করে আমলগুলা নষ্ট করে দিও না। একটা নারী সারাদিন রশি পাকানোর পর বিকালে ছিঁড়ে ফেললে তার কষ্টের যেমন কোনো মূল্য নাই, সারা জীবন আমল করলা, একটা শিরিক করার কারণে এই আমলগুলা নষ্ট করলে তো তোমার এই কষ্টের কি মূল্য থাকবে, এটা আল্লাহ বুঝাইছে। আমল করার পর আমলগুলা নষ্ট করো না, এটা আল্লাহ বুঝাইছে। কষ্ট করে আমল করলা, নষ্ট করো না। নারী কষ্ট করে রশি পাকাইলো, আবার এটা ছিঁড়ে ফেললো, তো ওর কষ্টের কি মূল্য? তুমি আমল করলা কষ্ট করে, এটা শেষ করে দিলা, তো কষ্টের কি মূল্য, এটা আল্লাহ বুঝাইছে। তাহলে ওস্তাদ লাগবে, বলেন কি লাগবে? ওস্তাদ। মুস্তাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুজুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, ইলম চলে যাওয়ার আগে ইলম অর্জন করো। ইনা কিতাবুল্লাহ, হুজুর আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, কিভাবে ইলম যাবে? নবীজি বললেন, আলাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাঈল ফালাম ইউগনি আনহুম শাই। বনি ইসরাঈলের তাওরাত ছিল, ইনজিল ছিল, কোথায়? তারাও তো পথভ্রষ্ট হলো। কিতাব যথেষ্ট না, কিতাবের বাহক যথেষ্ট। কিতাবের বাহক লাগবে, কিতাবের উস্তাদ লাগবে। তখন নবীজি বললেন, এখানে এলেম চলে যাওয়ার অর্থ হলো আইয়াযহাবা হামালাতুহু, এলেমের বাহকগণ চলে যাওয়ার আগে এলেম অর্জন করো। কি বললেন দেখেন, এলেমের বাহকগণ চলে যাওয়ার আগে এলেম অর্জন করো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালি আরা উলামাআকুম ইয়াযহাবুনা ওয়া জুহালাকুম লা ইয়াতাআল্লামুনা। কি ব্যাপার? আলেমরা চলে যাচ্ছে, জাহেলরা কেন শিখতেছো না তোমরা? আলেমরা চলে যাচ্ছে, জাহেলরা এখনো শিখতেছো না কেন? সাবধান, মনে রাখবা, আলেম চলে যাওয়া, এলেম উঠে যাওয়া। তিনি বললেন, আলেম চলে যাওয়া, এলেম উঠে যাওয়া, আলেম চলে যাওয়া, এলেম উঠে যাওয়া। আর বুখারীর হাদিস, বিখ্যাত 100 নম্বর হাদিস, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ ছিনা থেকে এইভাবে ছৌ মেরে ইলম নিয়ে যাবে, এমনটা করবে। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেম নিয়ে যাবে, ইলম উঠে যাবে, আলেম নিয়ে যাবে, ইলম উঠে যাবে। মাঝে মাঝে আপনাদের মনে হবে, আমি মনে হয় বিবারিয়ার বড় হুজুর হচ্ছে বড় আলেম, এরকম অনেকের মনে হবে। আর না, আমি মনে হাফিজ হুজুর হচ্ছে বেশি শিখে ফেলছি, না না, আমি আমিন সাহেবের চেয়ে বেশি শিখে ফেলছি। আল্লাহর নবী বলেন, না, এক একজন আলেম চলে যাওয়া, এলেমের এক একটা সাগর, এক একটা নদী চলে যাওয়া। তোমরা যা করতেছো এখন তোমার মনে হবে অনেক কিছু, কিছুই না, কারণ নবী বলে দিয়েছেন আলেম চলে যাওয়া, এলেম উঠে যাওয়া। এখন আমরা ওই সাইডের কিছু ধরে আছি। এখন একজন বড় হুজুর চলে যাওয়া, এলেমের এক খাজানা জাহাজ চলে যাওয়া, মুফতি আমিনী চলে যাওয়া, তো এলেম পুরা সাথে সাথে বিশাল বড় এক ভান্ডার চলে যাওয়া। আমিন সাহেবের সিয়াসি জীবন জানেন, ইলমি জীবনটা একটু হুজুরের কাছ থেকে একটু শুনবেন ছাত্ররা মাঝে মাঝে, ওনার ইলমি জীবন শুনবো। হুজুর সিয়াসি জীবন তো জানি আমরা, উনি রাজনীতি জীবন কেমন এটা আমরা সবাই জানি, কিন্তু উনি ইলমি মানুষ কেমন এটা একটু ওনার এই বিবারিয়ার আলেমদের কাছ থেকেও শুনবেন, মাদানী সাহেবের কাছ থেকে শুনবেন, যে আমিন সাহেবের ইলমি হাইসিয়তটা একটু শুনতে চাই। তো এক একজন আলেম চলে যাওয়া, এলেম চলে যাওয়া, এই জন্য আফসুস করা, এই জন্য আফসুস করা যে আল্লাহ, বড় বড় উলামা একরাম চলে যাইতেছে, আমাদের কি হবে? আফসুস করা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে আইসা এক ব্যক্তি বলতেছে, হুজুর ফি মসজিদি কাযা হালকাতুন ইয়াতানাযারুনা ফিল ফিকহি, ওই মসজিদে একদল ফিকহ সম্পর্কে আলোচনা করতেছে। ইমাম আবু হানিফা বললেন, আলাহুম রাসুন, তাদের মাথা আছে? ফিকহ সম্পর্কে আলোচনা করে, তো তিনি বললেন তাদের মাথা আছে, মাথা মানে তাদের উস্তাদ আছে? তো বললেন না। ইমাম আবু হানিফা বললেন, লা ইয়াতাফাক্কাহুনা আবাদা, এরা কখনো ফিকহ অর্জন করতে পারে। আয়েশা বললেন, হুজুর ওই মসজিদে ফিকহের আলোচনা হচ্ছে। ইমাম আবু হানিফা বললেন, উস্তাদ আছে? বলতেছে না। ইমাম আবু হানিফা বললেন, সারা জীবন আলোচনা করলো ফিকহ অর্জন করতে পারবে না, উস্তাদ লাগবে, উস্তাদ জরুরি, উস্তাদ লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগে বলেছেন, ইন্নাকুম ফি জামানিন কাসীরুন ফুকাহাউহু কলিলুন খুতাবাউহু, তোমরা এমন জামানায় আছো যেই জামানায় আলেম বেশি, বক্তা কম। ওয়াসায়াতি মিন বাদিকুম জামান, তোমাদের পরে এমন এক জামানা আসবে, কলিলুন ফুকাহা, ওই যুগে আলেম কমে যাবে, কাসীরুন খুতাবা, বক্তা বেড়ে যাবে। কি বাড়বে? কি বাড়বে বলেন সবাই? হ্যাঁ হ্যাঁ, বক্তা বাড়বে। আর কিন্তু আমার বিরুদ্ধে যাচ্ছে, সমস্যা নাই তো, বলেন জোরে, কি বাড়বে? বক্তা বাড়বে। সেই যুগ চলতেছে যে আলেম কমে যাবে, বক্তা বেড়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুগে আলেম বেশি, বক্তা কম। ওই যুগে থাকবে বক্তা বেশি, আলেম কম। আর সাথে সাথে বলতেছেন, ওই যুগে আমল করতে বেশি, আর ওই যুগের মধ্যে মানুষ আমল করবে কম। ওই যুগে আমল করতে বেশি, আর এই যুগে আমল করবে কম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো আপনার কয় নাম্বার হলো? 6 নাম্বার, উস্তাদের কাছ থেকে এলেম অর্জন করা। 7 নাম্বার ইনহিমাম, একাগ্রতা। একাগ্রতা ছাড়া এলেম আসবে না, একাগ্রতা জরুরি।
কাফিয়া পর্যন্ত পড়ছি, পড়ার ধুর আর ভাল লাগে না, না 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 একাগ্রতা লাগবে। 15 পারা পড়ার পর আর মন ঠিক না, না একাগ্রতা লাগবে, পড়তে হবে। মেশকাত পড়ে ফেলছি তো হয়ে গেছে, এক মসজিদে ইমাম হয়ে যায়, তার কি দরকার? ইনহিমা, একাগ্রতা লাগবে। দাওরা পড়ার পর, ইফতা পড়ার পর, তাখাসসুস পড়ার পর হুজুররা আপনার একটা লাইন ধরায় দিছে যে শোনো তুমি এইভাবে পড়বা, এবার আপনার পড়াশোনার জীবন শুরু হবে। হুজুররা আপনাকে ইফতা, তাখাসসুস, তাফসির পর্যন্ত একটা লাইন ধরাইছে, এইভাবে কোরআন পড়বা, এইভাবে হাদিস পড়বা, এইভাবে কোরআন হাদিস ঘাইটা, ফিকহের কিতাবগুলা ঘাইটা মাসালা বের করবা, এটা আপনার একটা লাইন ধরিয়ে দিয়েছে। এখন আপনার মূল পড়াশোনা শুরু হবে মুফতি হওয়ার পর। হুজুর এটা কি করলেন? কত নিয়ত করছি মুফতি হওয়ার পরে লম্বা একটা ঘুম দিমু, আপনি বলতেছেন এখন কি? পড়াশোনা শুরু হবে তখন, পড়াশোনা শুরু হবে তখন। এই জন্য মনে রাখবেন, ফারাগাতের পরে যেই ছাত্রগুলার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে তারা কিছু করতে পারবে ইনশাআল্লাহ। পড়াশোনা বাড়াতে হবে কখন? ফারেগ হওয়ার পর। ফারেগ হওয়ার পর, এটা একটু মনে রাখবেন, ফারেগ হওয়ার পর পড়াশোনা আপনার শুরু। ফারেগ হওয়ার পর্যন্ত আপনারা শুধু উস্তাদের একটা লাইন ধরাইছে, এইভাবে যাবা, এবার আপনার পড়াশোনা শুরু করতে হবে। মাদানী সাহেব বললেন যে আমি পড়াশোনা শুরু করছি কেমনে, কিভাবে করলাম? আমার পড়াশোনা শুরু হয়েছে ফতুয়া বিভাগে পড়ার 1 বছর পড়তে। ফতুয়া বিভাগে পড়ছি লালবাগ, এরপরে 1 বছর অতটা পড়াশোনা করি নাই, পরের বছর থেকে পড়াশোনা শুরু করছি। এর পরের বছর গিয়ে আপনার পড়াশোনা মানে কিতাবাদি ঘাটাঘাটি শুরু করলাম। এর আগে না ওরকম হাদিসও বলি নেই, কোরআনও বলি নেই, কিচ্ছুই বলি নেই। পড়াশোনা শুরু করছি, ফারেগ হয়েছি, এরপরে 1 বছর অত পড়াশোনা করি নাই, পরের বছর থেকে গিয়ে পড়াশোনা শুরু করছি। এই জন্য ফারেগ হওয়ার পর আমাদের পড়াশোনা শুরু হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রচুর পড়াশোনা করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল শর্ত। এবার সর্বশেষ আলোচনা, এলেম অর্জনের জন্য উপকরণ। বাহ্যিক 3টি উপকরণ। 1 নাম্বার মুতালা, যেটা হুজুররা বলে সবসময়। 2 নাম্বার তাকরার, 3 নাম্বার দর্শে উপস্থিত হওয়া। বাহ্যিক 3টি উপকরণ, মুতালা, তাকরার, দর্শে উপস্থিতি। মুতালা আবার 2 প্রকার, উস্তাদের মুতালা, ছাত্রের মুতালা। উস্তাদের মুতালা আবার 3 প্রকার। উস্তাদ যারা আছি, আপনারা আমার সম্মানী মানুষ, এরপরে বলে দিচ্ছি, উস্তাদ যারা আছি উস্তাদদের মুতালা হবে 3 ধরনের। 1 নাম্বার দর্শি মুতালা, দর্শের যে কিতাব। 2 নাম্বার ফন্নি মুতালা, ওস্তাদ যে বিষয়ে মাহের, মানে ওনার নাহুর দিকে ওনার ঝোঁক বেশি, বা উনি নাহুর যত কিতাব আছে দুনিয়াতে সব ঘাইটা পড়বে। ওনার ফিকহের দিকে ওনার আগ্রহ, উনি ফিকহের সব কিতাব পড়বে, কথার কথা। এটা হলো আপনার ফন্নি মুতালা। আর 3 নাম্বার হলো কোরআন সুন্নাহর ব্যাপক মুতালা, এটাকে বলে তাফাক্কুহ ফিদ্দীন, কোরআন সুন্নাহর ব্যাপক মুতালা। তাহলে মুতালা 2 প্রকার, ছাত্রদের মুতালা, উস্তাদদের মুতালা। উস্তাদদের মুতালা 3 প্রকার, একটা দর্শি আর একটা ফন্নি। ফন্নি যেই ফোনে উস্তাদের বেশি আগ্রহ সেটা বেশি বেশি বলবে উনি। আর 3 নাম্বার সময় বের করে করে, উস্তাদদের মধ্যে এরকম হবে যে হুজুর 6টা কিতাব পড়াই, 7টা পড়াই, সময় কখন বের করবো? করতে হবে, বের করে করে কোরআন সুন্নাহ একটু একটু করে মুতালা। এটা হলো উস্তাদদের মুতালা। ছাত্রদের মুতালা 2 ভাগ। দাওরা পর্যন্ত, এখানে মেশকাত ছাত্র পর্যন্ত আছি, মেশকাত বা দাওরা পর্যন্ত ছাত্র যারা, আমাদের মোতালা হলো সামনের সবক বুঝে ক্লাসে যাওয়ার চেষ্টা করা, এটা আমাদের মোতালা। আর ফতুয়া বিভাগের ছাত্র যারা, তাদের মোতালা হলো কোরআন সুন্নাহ গবেষণা করে মাসাইল বের করা, ব্যাস। দাওরা পর্যন্ত মোতালা হলো সামনের সবক বুঝে ক্লাসে যাওয়ার চেষ্টা করা। আর ফতুয়া বিভাগের মোতালা হবে কোরআন সুন্নাহ ব্যাপকভাবে গবেষণা করে মাসাইল বের করা, এটা হলো ছাত্রদের মোতালা। এ হলো বাহ্যিক 3টি উপকরণ। 1 নাম্বার মোতালা, 2 নাম্বার তাকরা, 3 নাম্বার দর্শের উপস্থিতি। আভ্যন্তরীণ 3টি উপকরণ লাগবে। 1 নাম্বার উস্তাদের খেদমত, 2 নাম্বার মাদ্রাসার আদব, 3 নাম্বার কিতাবাদির আদব। উস্তাদের আদব, মাদ্রাসার আদব, কিতাবের আদব। উস্তাদের আদব, কিতাবের আদব, আর একটা হলো আপনার মাদ্রাসার আদব। উস্তাদের আদব আবার 4 ধরনের, আবার উস্তাদের আদব 4 ধরনের। খেদমত, আজমত, ইতাআত, মুহাব্বত। খেদমত, আজমত, ইতাআত, মুহাব্বত। উস্তাদের খেদমত করা, উস্তাদকে সম্মান করা, উস্তাদের আনুগত্য করা, উস্তাদকে মহব্বত করা, উস্তাদকে ভালোবাসা, এই কথাগুলা মনে রাখা। তো বলছিলাম আভ্যন্তরীণ 3টি উপকরণ, উস্তাদের খেদমত, আরেকটা হলো মাদ্রাসার আদব, কিতাবের আদব। কিতাবের আদবটা আমরা অনেকে মূল্যায়ন করি না, এটা কিন্তু জরুরি। থানভী রহমতুল্লাহ আলাইহি শুধু একটা কিতাবই লেখছে কিতাবের আদব সম্পর্কে, কিতাব কিভাবে রাখতে হবে। সবার উপরে থাকবে কোরআন, এরপরে হাদিস, এরপরে ফিকহের কিতাব, এরপরে বাংলা, মানে এইভাবে একটা ধারাবাহিক। না, আমরা এটা গুরুত্ব দিই না, দেখা যায় একটার উপরে আরেকটা রেখে দিচ্ছি না, এটাও গুরুত্ব দেওয়া। থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুধু কিতাবের আদবের কারণেও মেধাহীন একটা ছেলেকেও আল্লাহ ইলম দান করবে।
কিতাবের আদব রক্ষা করার ব্যাপারে। তো এই জন্য কিতাবের আদব এগুলো হলো আভ্যন্তরীণ উপকরণ। সর্বশেষ ছাত্র যারা আছে এখানে হেফসখানা ছাত্র যারা আমরা কোরআন পড়তেছি, আর কিতাব লাইনে যারা কোরআনের ছাত্র আছি আমরা, কোরআন তর্জমা জালা লাইনের ছাত্র যারা, আমরা চারটা কথা মনে রাখবো। বিশুদ্ধ তিলাওয়াত কোরআনের ছাত্র যারা, বিশুদ্ধ তিলাওয়াত। 2 নাম্বার বিশুদ্ধ অনুবাদ, বিশুদ্ধ তিলাওয়াত বিশুদ্ধ অনুবাদ। 3 নাম্বার মতলব বুঝা, উদ্দেশ্য বুঝা। ওই নারীর মতো হয়েও না যে নারী রশি পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে, এখানে কি উদ্দেশ্য কি মতলব, এই মতলব বোঝার চেষ্টা করা, এটা বোঝার চেষ্টা করা। তাহলে এখানে কোরআনের ছাত্র যারা আছি বিশুদ্ধ তিলাওয়াত বিশুদ্ধ অনুবাদ আর মতলব বোঝার চেষ্টা করা। আর 4 নাম্বার কোরআনের আদেশগুলা আমল করার চেষ্টা করা, নিষেধগুলা থেকে বাঁচার চেষ্টা করা। কোরআনের আদেশগুলা বাস্তবায়নের চেষ্টা করা আর নিষেধগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা, অর্থাৎ আদেশ নিষেধগুলা মানা। এ হলো কোরআনের ছাত্রদের প্রতি কথা। সর্বশেষ কথা, এখানে আমরা যারা পড়াশোনা করতেছি আমাদের উদ্দেশ্য যেন কারো সাথে বহস তর্ক করে জিতা, এই উদ্দেশ্য যেন না হয়। মানে কথার কথা আপনার যে হুজুর তাহলে বহস কি হবে না, হতে পারে বহস, এটা হলো উস্তাদদের পরামর্শে বহস হবে, কিন্তু আমার মনে এটা যেন না থাকে ওরে আমি একটা শিক্ষা দিব, এরকম যেন নিয়ত না হয়। তিরমিজির হাদিস 2654 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালাবাল ইলমা লিউমারিয়া বিহিল উলামা আও লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস। যে ব্যক্তি এই নিয়তে ইলম অন্বেষণ করে যে আলেমদের সাথে তর্ক করবে, আলেমদের সাথে তর্ক করার জন্য ইলম অন্বেষণ করে, মনে করেন আমি আলেমদের সাথে তর্ক করব, এই নিয়তে ইলম অন্বেষণ করে যদি কেউ, আর আও লিউমারিয়া বিহিস সুফাহা জাহেলদের সাথে তর্ক বিতর্ক করবে, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস আরেকটা হলো এই নিয়তে যে আমি মানুষকে আকৃষ্ট করব। যেমন এখানে একটা কথা মনে রাখবেন, হাদিসের নাম্বারের ধোকায় কেউ পড়বেন না। হাদিসের নাম্বার এটা একটা ধোকা, হাদিসের নাম্বার বলা এটা একটা ধোকা। কিভাবে ধোকা বললাম, প্রথমে আমাদের ওলামায়ে দেওবন্দ এটা অনেক সতর্ক করছে। যেমন কিছু মানুষ হাদিসের নাম্বার বলতো কিন্তু হাদিস বলতো না, হাদিসের নাম্বার বললে বুঝতো কি এর চেয়ে বড় আলেম মনে হয় দুনিয়াত কেউ নেই। যেমন আমার এখানে অনেক ছাত্ররা ভাবতেছেন আমি না জানি কত বড় হুজুর, কারণ আমি 2-1টা নাম্বার বলি, এটা একটা ধোকা। হাদিসের নাম্বার আমি কেন বলা শুরু করছি, আমার একটা উদ্দেশ্য ছিল, এটা আমি অনেক 7-8 বছর আগে বক্তৃতায় বলেছি, আমি আবার 5-6 বছর আগে লেখালেখিতে বলেছি যে আমার নাম্বার বলার একটা রহস্য আছে। এটা হলো এই পৃথিবীর অনেক মানুষ মনে করে নাম্বার বলতে পারাটাই বড় যোগ্যতা, তাদেরকে বুঝিয়ে দেওয়া না, নাম্বার বলা কওমি মাদ্রাসার ছেলেদের কাছে কোনো ব্যাপার না, এটা বুঝানো। আলহামদুলিল্লাহ এখন ওই দলের লোকেরা স্বীকার করছে যে না নাম্বার বলা জরুরি না। ওই দলের লোকেরাই বলতেছে যে নাম্বার বলা কোনো জ্ঞান হয় বলতে পারা। হ্যাঁ আমাদের ওলামায়ে কেরাম এইগুলোই বলতো এতদিন, কিন্তু এটা বুঝতো না। নাম্বার বলতো 2-1টা নাম্বার বলতো, বুখারী এত, মুসলিম এত, ইবনে মাজাহ এত, আবু দাউদ এত, এতটা কি সেটা বলতো না। মানে এটা বুখারী এত, মুসলিমের এত, নাসাইর এত, সেই এতটা কি এটা বলেন, কিন্তু সেটা তো বলতো না। তখন বলতো বাবা রে বাবা, এর চেয়ে বড় জ্ঞানী দুনিয়াতে নেই। এই একটা জিনিস, এটাকে রদ করার জন্য আমার একটা মাকসাদ ছিল নাম্বার বলা, যে না নাম্বার বলা এটা কোনো মামুল, এটা সাধারণ ব্যাপার, এটা আমাদের ছাত্ররা একটু চেষ্টা করলেই পারে। তো এই জন্য হ্যাঁ ছাত্র যারা আছি মূল উদ্দেশ্য মনে রাখবো, হ্যাঁ কোরআন সুন্নাহ মুখস্থ করা এটা জরুরি। আপনি হাদিসের ইবারতগুলো মুখস্থ রাখা বাস এটা জরুরি। কোরআনের আয়াতগুলো আপনি বলতে পারা, এত নাম্বার আয়াত এটা জরুরি না, বাস সূরা নাহলে আছে আয়াতটা, সূরা ফাতিহাতে আছে আয়াতটা, সূরা বাকারার মধ্যে আয়াতটা আছে, 2 নাম্বার পারা আয়াতটা আছে, 2 নাম্বার না বলতে পারলো খালি একটু বলা আল্লাহর কোরআনে আয়াতটা আছে, বাস জরুরি। হাদিসের নাম্বার বলা জরুরি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বলা জরুরি। হ্যাঁ এরপরেও যদি নাম্বার আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু এই ধোকায় না পড়া যে নাম্বার মনে হয় বলতে পারাটা মুখস্থ করাটা জরুরি। যে বললাম না আমার একটা মাকসাদ ছিল, আলহামদুলিল্লাহ ওই মাকসাদ সফল। এখন যাদের ব্যাপারে আমি মাকসাদটা নিয়েছিলাম তাদের মুখ থেকে বের হয়েছে যে নাম্বার বলা এটা জ্ঞান না, নাম্বার বলতে পারাটা জ্ঞান না। তো তাদের অনুযায়ী এরকম অনেক মূর্খ এখন বের হবে যারা আপনার খালি নাম্বার বলে জাতিকে ধোঁকা দিত, জাতিকে শুধু ধোঁকা দিত খালি নাম্বার বলে, এই নাম্বার এরকম আপনি অসংখ্য মূর্খ পেয়ে যাবেন যারা নাম্বার বলে ধোঁকা দিত। তাহলে এবারটা মুখস্থ করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে যে 4টা কথা প্রথম দিকে বলা হয়েছে ওই কথাগুলো মাথায় রাখা। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইলম অন্বেষণ করার তৌফিক দান করেন। ছাত্র ভাইদের ওই আমাদের একজন এখানে আসছে, উনি বলছেন আজকে যে আলোচনাগুলা এই আলোচনাগুলা লিখিত আকারেও পাওয়া যায়, আমার কিতাব আছে মিম্বরের আমানত, কারো প্রয়োজন হলে ওদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এক ভাই এখানে নিয়ে এসেছে,
যদি প্রয়োজন হয় সংগ্রহ করেন 1 থেকে 10 খণ্ড মিম্বর আমানত। আজকের আলোচনাগুলো সম্ভবত দ্বিতীয় খণ্ড বা তৃতীয় খণ্ডে পাওয়া যেতে পারে, আবার এই মর্দিয়ার দ্বিতীয় বা তৃতীয় খণ্ডে পাওয়া যেতে পারে মিম্বরের আমানত। সাধারণ জনগণ যারা আছে এখানে ওলামায়ে কেরাম সহ সবাই কালেক্ট করতে পারেন কিতাবটা। 1 থেকে 10 খণ্ড মিম্বরের আমানত, এক একটা বিষয় আলাদাভাবে সাজানো। ওখানে যারা আছে ওরাও বলতে পারবে সুন্দর কোন বিষয় কিভাবে সাজানো, সন্তানের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, এলিম অন্বেষণ করা, এলেম অর্জনের কী কী উপকারিতা, হালাল হারাম, আমানতের খেয়ানত ইত্যাদি বিষয় সম্পর্কে লম্বা বিস্তারিত আলোচনা। বিশেষ করে মুহররম মাসে আসলে সাহাবায়ে কেরামকে অনেকে গালি দেয়, এই বিষয়ে লম্বা আলোচনা মিম্বর আমানতের 10 নম্বর খণ্ডে আছে। যাদের প্রয়োজন হবে ওই ভাইদের কাছ থেকে সংগ্রহ করেন। সময় হলো আমি গাড়িতে উঠার আগ পর্যন্ত আরেক জায়গায় যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ এই মাদ্রাসার সফলতা কামনা করছি এবং ওলামায়ে কেরাম এখানে যারা আমার সিনিয়র মুরব্বী পর্যায়ের অনেক আলেম, বিশেষ করে বাদুগুরের মুহাদ্দিস সাহেব এখানে আছেন, মদানী সাহেবের উস্তাদ মুহতারাম ওনারা আছেন, এখানে আসছে। আল্লাহ আমাদের সকলের উপস্থিতি কবুল করেন।